যুদ্ধ, ধ্বংস আর দারিদ্র্যের দেশ এই নামেই পৃথিবী আফগানিস্তানকে চিনত এতদিন। কিন্তু আজ সেই দেশই গোটা বিশ্বকে এক অশ্রুত বিস্ময় উপহার দিতে চলেছে। যেখানে সবাই ভেবেছিল এদেশের পক্ষে অসম্ভব, ঠিক সেখানে তারা তৈরি করছে এশিয়ার অন্যতম বৃহত্তম মানবসৃষ্ট নদী কোস্টেপা ক্যানেল। যে নদীর পানি যুগের পর যুগ আফগানদের ছুঁয়েও দেখেনি, সেই আমো দরিয়ার জলকে মরুভূমির বুকে টেনে আনছে এক বিশাল খাল। এ একটি প্রকল্প নয়, এটি এক জাতির পুনর্জন্মের ঘোষণা, ইতিহাসের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ানো। 1970 সালে প্রেসিডেন্ট দাউদ খান প্রথম এই স্বপ্ন দেখেছিলেন। পৃথিবীর কঠিনতম যুদ্ধগুলোর ধাক্কায় সেই স্বপ্ন বিলীন হয়ে যায় ধোঁয়ায়, রক্তে, আগুনে। দশক দলে দলে কেটে যায়, কিন্তু স্বপ্নটা হারিয়ে যায়নি। 2021 সালে নেটো বাহিনী আফগানিস্তান ছাড়লেও 2022 সালের মার্চে তালেবান সরকার পুরনো নকশা খুলে বসে। তারা সিদ্ধান্ত নেয় যা কেউ করতে পারেনি তারা করবে। কোনো বিদেশি সাহায্য নয়, কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ নয়, নিজস্ব অর্থায়নে নিজেদের হাতেই 285 কিলোমিটার লম্বা এবং 500 ফুট প্রশস্ত এই কৃত্রিম নদী। এ যেন মরুভূমির বুকে ছুরি চালিয়ে জীবন বের করে আনার প্রচেষ্টা। দিনরাত চলছে কাজ, মাথার উপর জ্বলন্ত রোদ, পায়ের নিচে ধুলো আর পাথর। তার মাঝেই 200-এর বেশি স্থানীয় কন্ট্রাক্টর ফার্ম, 7,000-এর বেশি ট্রাক, এক্সকাভেটর এক সেকেন্ডও থেমে নেই। কংক্রিট নয়, প্রকৃতির নিজের মাটি দিয়ে বানানো হচ্ছে বাঁধের বিশাল পাড়। সেচের জন্য বসছে সোলার চালিত পাম্প। বিদ্যুৎ নেই, সমস্যা নেই। মরুভূমিকে সবুজ বানাতে ওরা সূর্যের আলোই যথেষ্ট মনে করে। প্রজেক্টের প্রথম ধাপ, 80%-এর কাজ ইতিমধ্যে শেষ। বিশ্ব দেখছে, বিশ্বাস করতে পারছে না যে আফগানিস্তানকে সবাই ভেবেছিল ভেঙে পড়া একটি জাতি, তারা আজ দাঁড়িয়েছে কাজ দিয়ে, ইচ্ছাশক্তি দিয়ে, সংগ্রাম দিয়ে। মরুভূমি থেকে সবুজ বিপ্লব। এই খাল পুরোপুরি চালু হলে অধিকাংশ মানুষ যেখানে কল্পনাও করতে পারে না, 5.5 লাখ হেক্টর মরুভূমি রূপ নেবে সবুজ শস্য খেতে। যেখানে আগে উঠত ধুলো, সেখানে উঠবে গম, ভুট্টা, সবজি। খরার কারণে যারা দেশ ছাড়ছিল তাদের জন্য তৈরি হয়েছে হাজার হাজার নতুন কর্মসংস্থান। এ শুধু পানি নয়, এই আফগানিস্তানের ভবিষ্যতের রক্তধারা। এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পথে সবচেয়ে বড় পদক্ষেপ। কিন্তু বিশ্ব কি প্রস্তুত? উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের কৃষি, বিশেষত তাদের তুলা চাষ, পুরোটাই নির্ভর করে আমো দরিয়ার জলের উপর। সোভিয়েত আমলে করা জল বন্টন চুক্তিতে আফগানিস্তানের নামে কোনো হিস্সা ছিল না। এখন আফগানিস্তান বলছে, আমাদের নদীর জল আমাদের অধিকার, বহুদিন পিছিয়ে থেকেছি। আর নয়, প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ বাড়ছে, কূটনীতি উত্তপ্ত হচ্ছে। কিন্তু আফগানরা থামছে না। তারা জানে এই খালি বদলে দিতে পারে দেশের ভাগ্য। এক জাতির রাইজিং মোমেন্ট। 40 বছর ধরে তারা দেখেছে যুদ্ধ, ক্ষুধা, মৃত্যু, পরাজয়। আজ তারা দেখাচ্ছে ধ্বংসস্তূপের মাঝেও নতুন ভবিষ্যৎ গড়া যায়। কোস্টেপা ক্যানেল একটি নির্মাণ প্রকল্পের চেয়ে অনেক বেশি। এটি আফগানিস্তানের উই রাইজ এগেইন মুহূর্ত, এক জাতির আত্মবিশ্বাসের পুনর্জন্ম। এই ছিল আফগানিস্তানের অবিশ্বাস্য রূপান্তরের গল্প, কোস্টেপা ক্যানেল, যা দেখে আজ বিশ্ব হতবাক। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব নতুন এক চমক নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।